কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো, অহংকারের জন্য নয়, নিজের আত্মসম্মানের জন্য। সম্পর্ক তখনই টিকে থাকে যখন একজন আঁকড়ে ধরে আর আরেকজন আগলে রাখে। মাঝে মাঝে মন খারাপের কারণ কি জানেন? কাউকে বোঝানো যায় না। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভেতরটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়। কারোর সাথে এত বেশি জড়িত হবেন না যতক্ষণ না সেও আপনার প্রতি একই রকম অনুভব করে, কারণ একতরফা প্রত্যাশা কেবল সর্বনাশের পথেই চালিত হয়। এইভাবে বুদ্ধি করে চলি বলে হাজব্যান্ডের কম ইনকামে সংসারটাকে পরিচালনা করি। তো কিভাবে বুদ্ধি করে আমার সংসারটাকে আমি পরিচালিত করি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিন্দাস আছি। তো গুড মর্নিং। এখন বাজে ঘড়ির কাঁটা একেবারে 4:45। আমি আজকে 7 সকালে উঠেছি, কারণ আজকে হাজব্যান্ড মশাই আর ওনার বন্ধু আর কি প্রবাসে চলে যাবে, সেই জন্য আর কি তাড়াতাড়ি উঠেছি। বলেছে 8টার দিকে চলে যাব, 8টার সময় চলে যাব, সেই জন্য আমাকে 7 সকালে উঠে একেবারে মাজা ঘষা, জানোই তো একটা সংসারের কত কাজ থাকে, রান্না বান্না কত থাকে। তো হাজব্যান্ড বলছে কি আজকে মাছ খাবো, তো 2 ধরনের মাছ আর কি নিয়ে এসেছে, রুই মাছ আর এটাকে কি মাছ বলে, চায়না পুঁটি। হ্যাঁ, চায়না পুঁটি, আমাদের গ্রাম্য বাংলায় এটাকে চায়না পুঁটি বলে। সেই চায়না পুঁটি মাছ আর কি। তো ওই 2 ধরনের মাছই রান্না করবো, আর কিছু করব না, কারণ এত রান্না করতে ভালো লাগে না, আর ঘুমও ভালো আর কি হয়নি আজকে, তাড়াতাড়ি উঠেছি যেহেতু। আর বৃষ্টিও পড়তেছে, মানে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে। আর একটা কথা বলতে চাই তোমাদের, বর্ষাকালে বাড়ির উঠানে বা ছাদ বাগানে যদি কিছু সবজি লাগানো যায়, আর যে হারে বাজারে সবজির দাম, বাপরে বাপ, ওই জন্য ভাবছি যে বর্ষাকালে বেগুন আর কি যেন বেগুনের চারা আর হলো লাউয়ের বিচি আর কি রোপণ করব, যাতে আর কি মানে তুলে খাওয়া যায়। জানোই তো বাড়ির সবজি মানে সারটা ছাড়াই থাকে আর কি। তো বাড়ির সবজি দিয়ে ভাত খেলে একটা মনে একটা আলাদাই একটা শান্তি উপভোগ করা যায়, তাই না? মানে ছোটোবেলায় কিন্তু আমরা সব সময় কিন্তু বাড়ির সবজি বেশিরভাগ খেতাম, আর ছোটোবেলায় কিন্তু আমরা সবাই কিন্তু অল্পতেই খুশি ছিলাম। আর একটা কথা তোমাদের বলছি, যেদিন দেখবো মানে হাজব্যান্ডের ভাতের থালায় একেবারে চেটে পুটে খেয়েছে, একবারের জায়গায় আরও একবার ভাত নিয়েছে, 2 বারকার ভাত নিয়েছে, সেদিন জানবো যে আমার সবজির টেস্ট হেভি হয়েছে, সেদিন কিন্তু কিছু কথা বলে না। আর যেদিন দেখবো যে না ভাতের থালা অর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি, সেদিন জানবো যে আমার সবজির আজকে রফা দফা হয়েছে, সবজির আজকে টেস্টই হয়নি, সেই জন্য খায়নি, মন মেজাজও খারাপ। আর একটা কথা, বর্ষাকালে কিন্তু বেগুনে খুব পোকা লাগে, সেই জন্য আমি বর্ষাকালে অত বেগুন ভালোবাসি না। আর চুলকানিরও ক্ষেত্রে আর কি বেগুন খুবই আর কি খারাপ, চুলকানি বেশি হয় আর কি। আর একটা কথা, শরীরের যে কোনো ছোটোখাটো ব্যথা কাউকে বলতে নেই। বড় ধরনের ব্যথা হলে কাউকে বলা যায়, কিন্তু ছোট ধরনের এখানে একটু কেটে গেল আর মনে করো একটু মাথা ব্যথা, একটু হালকা হালকা জ্বর, ওইগুলো বলতে নেই মানুষকে। তো কি উপলক্ষে বলবো, ছোটোখাটো ব্যাপার নিজেই সামলে নেই আর কি। আর বর্ষাকালে পাতার উপরে ঝিরিঝিরি ঝপঝপানি যে একটা বৃষ্টি, সেটা দেখেই একেবারে মন মেজাজ ফুরফুরি হয়ে যায়। তো ভাবছি যে বৃষ্টি তো হচ্ছে, আমি একটু দোকানের বাইরে গিয়ে বৃষ্টির একটু ঝপঝপানি আওয়াজ দেখবো, শুনবো, খুবই ভালো লাগে। বাসার পাতায় বা গাছের পাতায় যদি বৃষ্টি একটু ঝিরিঝিরি করে পড়ে, খুবই ভালো লাগে একেবারে। আর জীবনের গল্প তো জীবনের গল্প সারা জীবনও ফুরাবে না, জীবনের গল্প থেকেই যায়, হাসি কান্না মানে দুটোই একটা, যে কোনো দুটোই তো থেকেই যায়। আর বৃষ্টি হলে সংসারে যেদিন দেখবেন বৃষ্টি হয় সেই দিনই সংসারের কাজ পিছিয়ে যায়, কারণ ওই ভিজে ভিজে আর কি বাসন টাসন ধুতে হয়, করতে হয়, এটা কাজ করতে হয়, ওটা কাজ করতে হয়, উঠতেও লেট হয়, সেই জন্য বর্ষাকালে বৃষ্টি হলে মানে সংসারের কাজ একটু দেরিই হয়। আর একটা কথা তোমাদের বলছি, বর্ষার দিনে ছাতা আর শীতকালের কাঁথা, এ দুটো যদি ব্যবহার না হয় তাহলে মানুষের আনন্দই একেবারে নষ্ট। কারণ বর্ষাকালে ছাতা নেব, এখানে ওখানে যাব না, তা কি করে হয়, আর শীতকালে গায়ে
কাঁথা দেবো না তো শীত তো মনে হবেই না, তাই না? তো চলো, মানে আজকে মানে টানা কয়েকদিন থেকে আর কি বাড়িতে আর কি দেশি মুরগির ডিম চলছে। ছেলে মেয়ে একেবারে ডিম খেতেই চায় না, মুরগির ডিম খেতেই চায় না। তো কয়েকদিন ওই রকম হবে, 7-8 দিন থেকে বাড়িতে আর কি ডিম খাওয়া হচ্ছে। তো ভাবলাম যে আজকে মাছই খাই। তো ওই যে মানে যে পয়সাটা দিয়ে, যে টাকাটা দিয়ে আর কি মাছ কেনা কথা ছিল, মানে ব্রয়লার মাছ মানে বাজারের জিনিস কেনা কথা ছিল, সেই টাকাগুলো কিন্তু আমি জমিয়ে কি করি জানো, ওই দলের টাকা দিয়ে দেই। কারণ বাজারে যদি যে পয়সাটা যাবে, 100 টাকারে মাছ কেনো আর 70 টাকারে মাছ কেনো, সেটা বাজারেই চলে যাবে। আর যদি 100 টাকার বা 70 টাকার আমি বাড়িতে ডিম খাওয়াই, দেশি মুরগির ডিম, সেই টাকাটা তো আমার কাছে জমা থাকলো, তাই না? এখন ইনকাম কত, কামাই কত, সেটা পরের প্রশ্ন। 1 নম্বর তো শরীরের পক্ষে উপকার দেশি মুরগির ডিম, আর 2 নম্বর আমার টাকাটা আর কি সেভ হচ্ছে সংসারের থেকে। তো এইভাবে আমি আর কি বুদ্ধি করে সংসারটাকে, মানে হাজব্যান্ডের কম ইনকামে সংসারটাকে আমি পরিচালনা করি। মানে বেশিরভাগ কিন্তু আমি ডিমই, আমাদের বাসায় আর কি বেশিরভাগ ডিমই খাওয়া হয়। সপ্তাহে 5 দিন তো ডিম হবে খাওয়া, 2 দিন মনে হয় মাছ মাংস এরকম হবে আর কি, মানে আমি করি আর কি নিজে। কারণ আমার আব্বা ডিম কিনে নিয়ে যায়, মাঝে মধ্যে আমার ভাইও কিনে নিয়ে যায়, মাঝে মধ্যে আবার দূরের থেকে লোকও এসে নিয়ে যায়। যেদিন দেখবো যে ডিম নেই, মানে বিক্রি হয়ে গেছে, সেদিন তো মাছ মাংস খেতেই হবে। আর দেখবো যদি ডিম হয়, প্রত্যেকদিন 8টা 10টা এরকম করে মুরগিদের ডিম পারে, সেইগুলো ডিম যদি কেউ না নিয়ে যায় তো খেতে তো হবে, তাই না? খেলার জিনিস তো না এইগুলো। দেশি মুরগির ডিম শরীরের পক্ষে একেবারে পুষ্টিকর খাদ্য। তো আমি কি করি, যেদিন মাছ মাংস খাই সেদিনকার ডিমটা তো বাতি হয়ে যায়, সেই দিনকার ডিমগুলো তুলে আমি গামলার মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দিই। ফ্রিজের মধ্যে রেখে দিলে 1 সপ্তাহ 10 দিন বা 1 মাস আরামসে ভালোই থাকবে আর কি। সেই জন্য আমি এইভাবে আর কি বুদ্ধি করে চলি আর কি। ওই ডিম যে 5-6 দিন যে ডিম খেয়েছিলাম, সেই পয়সাটা কিন্তু আমার কাছে কিছু না কিছু হলেও থাকে। তো সেই পয়সা দিয়ে আজকে আর কি মাছ নিয়ে আসা হলো, ছেলে মাছ নিয়ে আসলো। তো এইভাবে আমি আর কি বুদ্ধি করে সংসারটাকে পরিচালিত করি। একজন গৃহিণী কিন্তু সংসারটাকে পরিচালনা করার দায়িত্ব থাকে, কারণ হাজব্যান্ডরা তো বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসে। এখন দায়িত্বটা তোমাদের, কত টাকা খরচা করবে না করবে সেই দায়িত্বটা তোমাদের। আর তুমি যদি একেবারে 2 হাত দিয়ে খরচা করো তাহলে কি হবে? আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বাজেট করেই সংসার খরচের টাকাটা দিয়ে দেয়, মানে বাজেটের বাইরে কিন্তু 1 টাকাও বাড়তি দেবে না, এরকম হিসাব করেই কিন্তু আমাকে দেয়। আমিও আবার ওই সংসারের থেকে 200 হলেও 500 হলে বাঁচিয়ে সেভ করে রাখি আর কি সংসারের জন্য। তো আমরা দুজনেই আর কি একই রকম, একটু কিপটে টাইপের আর কি। তো দেখো, হাজব্যান্ড যদি কিপটে হয় তা আমাকে তো হতে হবে, তাই না? ওনার কাছে আমার শেখা আর কি, তাই না? তো চলো, আর বেশি কিছু বলবো না। আজকের ভিডিও এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো 2 ধরনের মাছ ঝোলে করেছি, রান্না তোমাদের কাছে শেয়ার করিনি, যেহেতু মেহমান এসেছে বাসায়, সেই জন্য অত কিছু শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু। একটা সবজির কি কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, ঝোলটা একটু শেকড়া হয়েছে। আর একটা সবজি বানিয়েছি ওই লাল টকটকে মরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে, ওই জন্য ওটা টকটকে হয়েছে। আর রান্না খাওয়া কমপ্লিট, হাজবেন্ড মশাই চলে গেল, আর আমি দোকানের বাইরে একটু বৃষ্টির ঝপঝপানি আওয়াজ শুনতে চলে আসলাম। মানে চেয়ারে বসে মন ভরে এইরকম বৃষ্টি দেখতেছি, কি ভালোই লাগতেছে, কি বলবো। রাস্তাঘাট একেবারে কত সুন্দর একেবারে লাগছে, বৃষ্টিটা উপভোগ করতেছি।